হ্যালো বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে সকলকেই ওয়েলকাম। ছবি দেখেই বা গাছ দেখেই বুঝতে পেরেছেন দেখা যে কি গাছের নাম ক্রিসমাস ক্যাকটাস। এর আগে আমি ডিসেম্বরে একটা আপডেট দিয়েছিলাম, যখন 25শে ডিসেম্বরের আগে যে এই গাছের ফুল কত সুন্দর ফুটেছিল। শুধুমাত্র ছোট একটা ভিডিও ছিল। আজকে দেখাবো যে আপনাদের বাড়িতে যদি ক্রিসমাস ক্যাকটাস একটা নিয়ে আসেন, সেখান থেকে আপনারা চারা নিজের হাতে কী করে বানাবেন। এই গাছ সহজে মরে না, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র একটু ভালো রকম যত্নার্থী করতে পারলে, কেয়ারিংয়ে থাকলে এই গাছ কিন্তু সহজেই খুব সুন্দর গাছ হয় এবং প্রচুর ফুল পাওয়া যায়। সবথেকে ভালো হচ্ছে হ্যাঙ্গিং পটে রেখে রাখতে পারলে তো সবথেকে বাড়ির একটা সৌন্দর্য বৃদ্ধি হয়। আর সারা বছরই মোটামুটি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারলে গাছটা কোনোভাবে নষ্ট হয় না। বিশেষ করে গরমে বা বর্ষাতে আপনারা পারলে সেট জায়গায় যদি রাখতে পারেন, তো এই গাছ যে জলে পচে যাওয়া বা গ্রীষ্মে শুকিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার গাছের সম্ভাবনা থাকে না। বাকি অন্য সময়গুলোতে আপনারা খোলা রোদের মধ্যে রাখতে পারেন, শীতকালে বিশেষ করে। আর শীতকালে তো দেখেছেন ডিসেম্বর মাসে গাছ ভর্তি ফুল আসে, একদম খুব সুন্দর ফুল। তো আজকে এই গাছের পরিচর্যা নয়, এই গাছের নতুন চারা কী করে বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি হাতে নাতে। দেখুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মিডিয়া, ছোটো পটে। মিডিয়া বলতে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে অল্প কোকোপিট এবং বালি, এবং তার সঙ্গে হচ্ছে ভার্মি কম্পোস্ট অল্প করে মিশিয়েছি এই মিডিয়াতে। এই পটের মধ্যে যে যে আমি চারাটাকে যেভাবে যে মাটিতে লাগাতে চাইছি, সেই মাটিটা আপনাদের জন্য মিডিয়া বলতে এখানে হচ্ছে মাটিটাকে বোঝানো হচ্ছে। পটের মাটি যেটাতে আমি চারাটা লাগিয়ে রাখবো। দেখুন, এখানে ভার্মি কম্পোস্টের আপনি গুঁড়ো পাবেন দেখতে আমরা, আর এর সাথে বালি এবং কোকোপিট মেশানো আছে। এরপর কী করব না, আমি একটা দেখুন একটা কাটিং হয়তো নিয়ে নিতে পারতাম, আমি ব্লেড নিয়েছি, যেটাকে আমি আগে থেকেই H2O2 দিয়ে শোধন করে রেখেছি। আপনারা পারলে অ্যালোভেরা জেল দিয়ে শোধন করতে পারেন, আগেই দেখিয়েছি এগুলো। আর নিয়েছি বলতে যে কাটিং এড, আমার কাছে কাটিং এড পাউডার রয়েছে, এই পাউডার নিয়েছি। এটার সাহায্যে আমি এটা যেহেতু রুট হরমোন, শিকড় গজানোর জন্য কাজে লাগবে। তো আমি এটাকে রুট হরমোন হিসেবে বেছে নিয়েছি। আপনারা পারলে অ্যালোভেরা জেল হিসেবে বেছে নিতে, অ্যালোভেরা জেলকে। দেখুন কীভাবে গাছটাকে নির্বাচন করবেন। প্রথমত বলে দিই যে নতুন যে দেখুন এই যে শাখাগুলো বেরিয়ে আসছে, এই শাখাগুলো কোনোভাবেই কিন্তু নতুন গাছের জন্য উপযুক্ত নয়। কোন শাখাগুলো হবে? যেগুলো পুরনো। দেখুন, পুরনো শাখার মধ্যে দেখুন এটা রয়েছে। আহ, আর আপনাদেরকে একটু বলে দিই যে এটা ব্লেডে না কাটলেও চলবে, মানে শুধু ব্লেড দিয়ে যে কাটতে হবে তার কোনো মানে নেই। আপনারা পারলে দেখুন এটা খুব নরম, হাতে করে ঘুরিয়ে নেবেন, ব্যাস এটা এভাবে কেটে গেল। এটাকে এবারে কি করবেন না, একটু জাস্ট শেপ করে নিলেন। এটাকে শেপ করে নিলেন এইভাবে। শেপ করে নেওয়ার পর আহ, এটাতে আমি যেমন কাটিং এর দিচ্ছি, আপনারা পারলে অ্যালোভেরা জেল যেটা যদি থাকে তাও দিতে পারেন, বা অন্যান্য যে রুট হরমোন যেগুলো পাওয়া যায় সেইগুলো লাগিয়ে নিন। দেখুন আমি লাগিয়ে নিয়েছি। এরপর কি করব? এরপর করবো যে আমি একটা কাঠি করে এভাবে বা আঙুলে করেও আমি এটাকে কতটা একটা গর্ত করে নেবো। তারপরে কি করব না, জাস্ট খুব বেশি নয়, দেখুন কিভাবে লাগাচ্ছি, জাস্ট এইটুকুর মধ্যে আমি লাগিয়ে দিলাম। রেখে আমি কি করব না, সেট জায়গায় আমি রেখে দেবো, যাতে কড়া রোদ, যেহেতু এখন রোদ কড়া হয়ে গেছে, সেই হিসাবে আমি কিন্তু আর কড়া রোদে রেখে রাখবো না। রাখলে কি হবে না, শুকিয়ে যেতে পারে বা ময়েশ্চারটা কমে যেতে পারে গাছে, সেক্ষেত্রে নতুন করে শিকড় আসতে সমস্যা হবে। যেহেতু এটা বসন্তকাল দিকে এগিয়ে যাচ্ছে, ক্রমশ শীত পেরিয়ে বসন্তের দিকে আমরা এগিয়ে চলেছি, সেহেতু গাছে নতুন পাতা আসবে। সেই জন্য নতুন গাছও কিন্তু সহজেই তৈরি হয়ে যাবে। আর এই গাছ দেখবেন হয়তো সামনের বছর আপনাদের ডিসেম্বর মাসে গাছ ভরে ফুল দিচ্ছে। তো বাড়িতে আপনারা ওইভাবে একইভাবে গাছের চারা তৈরি করুন। আর জলের পরিমাণটা বলে দিচ্ছি এর সাথে সাথে, যে গাছে তারপরে সেই চারাকে কীভাবে জল দেবেন। দেখুন, জলটা দিতে গেলে আমি যে জলটা বলছি, যে দেখুন এই মাটিটা কিন্তু আমার ময়েশ্চার রয়েছে, অল্প আমি পরিমাণ দেবো, কারণ নতুন দিয়েছি তো। যতটা ব্যাস আমি ভিজিয়ে দিলাম। এই ভিজানোটা কিন্তু অল্প পরিমাণ হলো, এই ভিজানোটা কিন্তু আমার আগামী যতক্ষণ না আমার এইটা ময়েশ্চারটা কমে যাচ্ছে, মানে এই যে ভিজে ভিজে ভাবটা একদম মরে যাচ্ছে এবং শুকিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এক বিন্দুও জল দেবো না। যখনই দেখবো আমার মাটি শুকিয়ে গেছে, শুকনো হয়ে এসছে, উপরের স্তরটা শুকিয়ে গেছে, তখন কিন্তু আমাকে জল ইমিডিয়েট দিতে হবে, তা নাহলে গাছটা শুকিয়ে যেতে পারে। আর অত্যধিক জল দিলে কেউ এই হলদে হয়ে যাবে, এই ফ্যাকাশে হয়ে দেখবেন পচে যাচ্ছে গোড়া থেকে। সে একটু কেয়ার করবেন। আর আশা করছি আপনারা সহজেই ক্রিসমাস ক্যাকটাস তৈরি করতে পারবেন এরপর নিজে হাতে। সামনের ডিসেম্বরে আবার আপনাদের সাথে হয়তো এই ক্রিসমাস ক্যাকটাস নিয়ে দেখা হবে। আপনাদেরও ফুল সেভাবে আপনারা দেখে শেয়ার করবেন আশা করছি। আর সকলকেই পুনরায় বলবো যে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন, মতামত জানাবেন।
আর যদি চ্যানেলটি আপনাদের উপকার আসে অবশ্যই তাকে আগে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। নমস্কার।